নমস্কার, আমি চৈতালি চক্রবর্তী আবারও এসেছি তোমাদের আরও একটি নতুন গল্প পাঠ করে শোনাতে। আজকের গল্পের নাম রবিবারের বারবেলা। আজকের গল্পের সঙ্গে আমাদের ছোটবেলার 80s কিছু স্মৃতিচারণ হবে। আজকের গল্প রবিবারের বারবেলা। বয়স বাড়লেও ছেলেবেলাটা যেন পিছু ছাড়তেই চায় না, বরং কিছু কিছু ছবি আরও স্পষ্ট হয়ে ওঠে। প্রিয় মানুষ, প্রিয় সময়। তেমনি একটা সময়ের পটচিত্র তোমাদের দেখাবো বলে এলাম। এ ছবির আনাচে কানাচে আছে ফেলে আসা এক সময়ের গল্প, আর তার সাথে জড়িয়ে আছে ছমছমে ভয়। দেখো তো তোমাদের কেমন লাগে। তখন আমরা কোন নগরে ভাড়া থাকি। একতলা ছিমছাম হলদেটে বাড়ি, বুক অব্দি পাঁচিল, ছোট গ্রিলের পলকা গেট, 5-6 পা নিট সিমেন্টের সরু পথের পরে লাল টুকটুকে রোয়াক। সামনের টুকরো জমিতে টগর, গাঁদা, জবা, নয়নতারার রাজত্ব। পুজোর ফুলের জোগান হয়ে যায় এখান থেকেই। রোয়াক পেরিয়ে একটা মোটের ওপর বড় ঘর, একপাশে ধবধবে চাদর বিছানো তক্তপোষ, শাল কাঠের টেবিল চেয়ার, কাঁচের সার্সি দেওয়া বইয়ের আলমারি, রবীন্দ্র শরৎ বিভূতি বাবুর ঠাসা। সদর দরজার একপাশে নেহাতে সোজাসাপটা একটা সোফা কাম বেড। পিঠের কাছে মস্ত মস্ত সুতোর ফুল তোলা লাল ঢাকা। টেবিলের ওপর 5 মিশরে রঙে কাঁথা সেলাই টেবিল ক্লথ, মায়ের হাতের কেরামতি। তার উপর কটা বই, পেনদানি, চিনেমাটির ফুলদানি, আর একটা বাদামি জ্যাকেট পরা বড়সড় রেডিও, কাঁধে ঝোলানোর ফিতে তাতে। গান শুনতে শুনতে ঘুরঘুর এ ঘর সে ঘর। পাশের ঘরে খাট পালং, বালিশ মশারির সংসার। দরজার এক পাশে 3 পাল্লার ড্রেসিং টেবিল আর চির পরিচিত নস্যির রঙা গোদরেজ আলমারিটা। মাথার কাছে জানালার হলুদ প্রিন্টেড পর্দা, হাওয়া ফুরফুর। দক্ষিণ দিক তো। তার ঠিক নিচে আদ্যিকালের কাঠের সিংহাসনে মা লক্ষ্মীর টুল টুলে মুখ, কপালে তেল সিঁদুর চুকচুক করছে। এক পাশে রাধা কৃষ্ণ, আর এক পাশটা কালীঘাটের মায়ের পট। ছোট জল চৌকিতে ধূপ, দেশলাই, বাতাসা নকুলদানার কৌটো। এই আসন মায়ের শাশুড়ি, তার শাশুড়ি, তোষ্য শাশুড়ি। আমি বলতাম, মা মিউজিয়ামে দিয়ে দাও তো এটা। মা বলতেন, তুই থামবি, এটা বংশের ঐতিহ্য, তোর বউ এসেও এতেই মা লক্ষ্মীর ঘট পাতবে। যদি না পাতে? পাতবে পাতবে, তুইও বলবি। কত আশীর্বাদ থাকে পুরনো জিনিসে জানিস। সতীলক্ষ্মী মায়েরা সব পুজো করতেন এতে। কিচ্ছু তো জানিস না, মুখ ছেলে, ধমকে উঠতেন মা। শোবার ঘর থেকে বেরিয়েই এক ফালি গ্রিল ঘেরা বারান্দা, পাশাপাশি রান্নাঘর, বাথরুম। বারান্দায় একটা লোহার গেট, পিছন দিকে যাবার পথ। বাইরে চিলতে জমিতে ক্যাটক্যাটি সবুজ রঙের টিউবওয়েল, ধারটুকু বাঁধানো। পাশে মাটিতে লকলকে কুমড়োর ডগায় কমলা ফুলের বাহা, কচি ধনেপাতা সুঘ্রাণ। নধর পালং শাক গ্রিলের দিকে হাত বাড়াচ্ছে সবে। কাঁচা লঙ্কা গাছের আনাচে কানাচে, সবুজ বোটায় কালচে লঙ্কা, ঝাল বেশ। সবই মায়ের করা। মায়ের হাতে খুব ভালো গাছ হয়। সাশ্রয়ী মা। বাবা 2 পয়সা বাঁচিয়ে চলতেন। তখন বোধহয় সব সংসারে একটু আধটু অভাব থাকতো। একটু না পাওয়া মানুষকে কোথাও যেন বেঁধে রাখে, ধরে রাখে। যাকগে, গল্পে ফেরা যাক। এপাশ থেকে ওপাশ টান টান তার বাঁধা, ভিজে কাপড় শুকোনোর ব্যবস্থা। এই বারান্দায়
4 চেয়ারের খাবার টেবিল পাতা, ওপরে নীল ফুল ফুল প্লাস্টিকের ঢাকা। দুপুরে রাতে এখানেই খাওয়া দাওয়া। একটা চিকের আড়াল রাখা হয় এই সময়, কারণ পাশের বাড়ির রান্নাঘর দেখা যায় এখান থেকে। এই হলো মোটামুটি আমাদের বাড়ির মানচিত্র। পাশের বাড়িতে পাপিয়াদিরা থাকে। ওর মা সুষমা কাকিমা, ফর্সা মোটা সোটা মানুষ, এত বড় খোঁপা আর মুখে পানের খিলি, চোখ বন বন করে ঘরে, একেবারে পাকা গোয়েন্দা। পাড়ার সব্বার হাড়ির খবর থাকে ওনার কাছে। মারাত্মক নেটওয়ার্ক। ফেলু মিত্তি বা বক্সিবাবুকে বলে বলে গোল খাওয়াতে পারে। খটাং খটাং খুন্তি নাড়তে নাড়তে এদিক ওদিক সব খবর মাকে দেন। এই তৃপ্তি, শোনোনি ঘোষেদের বাড়িতে কি হয়েছে? ছোট ছেলেটা গো, আরে ও ছোট ছেলেটা কাল রাতে বেহেড মাথা লই ফিরেছে। কি কাণ্ড বাবা! বেলাদিন মেয়ে, শুনেছ? বেলাদিন মেয়ে। সোনার তো পাশের পাড়ার বিল্টুর সঙ্গে লটঘট চলছে। কুশলদার সৌগাত ধরা পড়েছে জানো। আচ্ছা, তোমার ছেলেটা এখন কি পড়ছে গো? বকর বকর কেবল। আমি বলতাম, মা তোমার অফুরন্ত এনার্জি গো, এই অল ইন্ডিয়া রেডিও তুমি কি করে সহ্য করো গো? মা হলুদ মাখা হাত রান্নাঘরের কাপড়ে মুছতে মুছতে হেসে বলতো, আমি না শুনলো তো ছাড়তো, চিনিস না সুষমা দেখে? এইসব সুষমা কাকিমা, রীতা মাসি, কাজলদি, তপনদা, ঘোষ জেঠু, চক্রবর্তী দিদা, রুনু, পাপিয়াদি, বিল্টু, এদের সকলকে নিয়ে আমাদের জমজমাট দিন যাপন। আজের বইতে তো কারোর বিয়ে, কিছু না কিছু লেগেই আছে। আমাদের গুড ওল্ড 80s। সেদিন আকাশ ঘোর করে এসেছে, মেঘ ডাকছে গুরু গুরু করে। কাল বৈশাখী, রবিবার, বিশ্রামের দিন। দুপুরে পাঠার মাংস ভাত খেয়ে বাবা রেডিও নিয়ে সদর ঘরে লম্বা হয়েছে। জলো হাওয়ার ঝাপটা মারছে হলদে পর্দায়। রেডিওতে হেমন্ত মুখোপাধ্যায় গাইছেন, এই মেঘলা দিনে একলা। পাশের ঘরে মায়ের কোল ঘেঁষে শুয়ে বললুম, মা, ও মা, ওই ভূতের গল্পটা বলো না। হাতে ক্রিম ডলতে ডলতে মা জিজ্ঞেস করলো, কোনটা? ওই যে কাকে জানি ভূতে ধরেছিল। ওই এক গপ্প, কতবার আর শুনবি বলতো? আবার বলো, প্লিজ 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 মা, ভালো করে মনে নেই তো। ও ওই তো সেজ মাসির ননদ, কুসুম না কুমকুম কি যেন নাম ছিল বেশ। সে তো ভর দুপুরে গেছে পুকুরে চান করতে। বেলা বয়ে যায়, মেয়ে তো আর ফেরে না। লোকজন নিয়ে মাসিরা সব ছুটলো পুকুর ঘাটে। খাঁ খাঁ করছে ঘাট, কেউ কোথাও নেই। খোঁজ খোঁজ খোঁজ, শেষমেশ মেয়েকে পাওয়া গেল পুকুর থেকে বেশ কিছুটা দূরে, একটা ঝাঁকড়া অসত্য গাছের তলায়, সপসপে ভিজে কাপড়ে থম হয়ে বসে আছে। তারপর 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 আর কি, সবাই মিলে চ্যাংদোলা করে তুলে নিয়ে এলো বাড়িতে। কেন, হাঁটতে পারতো না নাকি? না রে না, তা নয়। ও কারোর কথা জবাব দিচ্ছিল না, গাছতলা ছেড়ে নড়তেও চাইছিল না। কেবল মুখ নিচু করে কি সব আওড়ে যাচ্ছিল কে জানে। মুখের ওপর এলিয়ে পড়েছে এলো চুল, কাদা মাটি মাখা সর্বাঙ্গ, আর চোখ দুটো জবা ফুলের মতো টকটকে। তাই তো জোর করে তুলে আনতে হলো ওকে। তারপর তারপর আমার গায়ে আলতো চাপন মারতে মারতে মা বলে চলল, ওকে পরিষ্কার টরিষ্কার করে ভাত বেড়ে দিল মাসির শাশুড়ি। সেই মেয়ে তো ভাত খেয়েই চলেছে, 2-3 জনের খাবার একাই খেলো, কিন্তু আস্ত একটা রুই মাছ খেয়ে ফেললো চোখের নিমিষে। বিয়ে বাড়ির মতো বড় মাছ মা। বিয়ে বাড়ির মতো বড়, বিরাট গোষ্ঠী তো ওদের। তারপর তারপর সারাদিন বেহুশ হয়ে রইল। সন্ধ্যাবেলায় ওঠে, সোজা গিয়ে চাপলো ঘরের পাশের এক নিম গাছের ডালে, ঠ্যাং ঝুলিয়ে। পাড়া ভেঙে লোক এলো দেখতে।
অভিকল যেন একেবারে পেটনি। হি 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 করে হাসতে হাসতে কোনা গলায় বলল, মাছ নিয়ে আয় আর একটা, আমার খিদে পেয়েছে। সবাই তো ভয় কাটা। পাড়ার বুড়ো বুড়িরা বলেন, ওরে বাবা, ওকে ভূতে ধরেছে নিঘাত, ওঝা ডেকে আনো। বামুন বাড়ি সেজ মাসির শ্বশুর পৈতের ভয় দেখিয়ে মেয়েকে গাছ থেকে নামালো কোনো মতে। তখন তার হুঁশ নেই মতে। সকাল সকাল মেয়ের বাবা কাকা সব ছুটল ওঝার কাছে, আর ভূতে পাওয়া মেয়ে দড়ি দড়া বাঁধা হয়ে পড়ে রইল ঘরের কোণে। যখন ওঝা উঠোনে এসে দাঁড়ালো, তখন মেয়ের সে কি হম্বিতম্বি, একদম বিচ্ছিরি ভাষায় গালিগালাজ। সবাই তো অবাক, এসব ভাষা শিখলো কোথায়? তারপর ওঝার সাথে রীতিমতো যুদ্ধ। কেউ কাউকে ছাড় দেবে না একটু। যজ্ঞ করে ওঝা দিল ঘর বেঁধে। নুনের গণ্ডির মাঝে মেয়ে তো ছটপট ছটপট করতে লাগলো। ওঝা বাজ খাই গলা জিজ্ঞাসা করলো, কে তুই? মেয়ে বলে, বলে মনা। ঝাঁটার বাড়ি জুতোর বাড়ি খেয়েও মেয়ের মুখে কুলুপ। তারপর নাকে বেশ করে লঙ্কা সর্ষে পোড়া দিতে ঘর ঘরে গলায় বলল, আমি কালু, 14 বছর আগে অসত্য গাছে গলায় দড়ি দিয়েছিলাম। ওঝা বলল, ওকে ধরলি কেন? আমি বড় বড় চোখে মায়ের মুখে থেকে তাকিয়ে বললাম, কেন মা? কালু বললে, আমি তো বেশ ছিলাম গাছের ওপর, তোদের মেয়ে চুলে জলের ছিটে দিল কেন? থুতো ফেললো আমার গায়ে, তাই ওর ঘাড়ে চাপলাম। ওঝা কি করলো? আমার তখন বুক ধরপড় ধরপড় করছে, চোখের সামনে দেখতে পাচ্ছি যেন। দারুণ একটা মন্ত্র আউড়ে কালুকে বশ মানিয়ে ছাড়লো, বুঝলি? কালু যেতে রাজি হলো অবশেষে। ওঝা বললে, তুই যে যাবি তার প্রমাণ পাবো কেমন করে? কালু বলল, ওই যে কাঁঠাল গাছের মগডাল ভেঙে দিয়ে যাব। ওদের দাওয়ার একটা মস্ত কাঁঠাল গাছ ছিল জানিস, সেই গাছের একটা মোটা ডাল মরমর করে ভেঙে পড়লো দিন দুপুরে, সব্বার চোখের সামনে। আর মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে রইল সেখানে। তুমি তুমি দেখেছো মা? কাকে? ওই মেয়েটাকে? তা দেখেছি, সেজ মাসের ছেলে রন্টুর বিয়েতে গিয়েছিলাম তো, তখন দেখেছি, আলাপও হয়েছে। ভয় পাওনি তুমি? ও মা, ভয় পাবো কেন? ভূত তো ছেড়ে গেছে ওকে সেই কবে। আমি অবাক হয়ে ভাবতে থাকি, এমনও হয়। মায়ের হাত শিথিল হয়ে আসে, চোখে ভাত ঘুমের আকাশ, আবেশ। আমাদের বাড়িওয়ালার কলকাতার কোথাও একটা থাকতেন। মাসের প্রথম হপ্তায় গাড়ি চেপে আসতেন আমাদের বাড়ি। পরনে আদি ধুতি পাঞ্জাবি, ঢুকেই বলতেন, বৌমা এক কাপ চা খাওয়া তো মা। মা ট্রেতে করে লুচি ছোলার ডাল এনে টেবিলে রাখতেন। মেসোমশাই, আগে জলখাবারটা খান, আমি চা চাপাচ্ছি, এখন দিলে জুড়িয়ে যাবে। বাবার সাথে দরকারি কাজ মিটিয়ে তৃপ্তি করে খেতেন সবটা। প্রতিবার মায়ের মাথায় হাত রেখে বলতেন, তুমি যেভাবে সব গুছিয়ে রেখেছ, তুমি মা দেখলে প্রাণটা বড় জুড়িয়ে যায়। সুকুমার বড় লক্ষ্মী বউ পেয়েছে বাবা, ভাড়া বাড়ি এত যত্ন করে কেউ রাখে না, দেখছি তো চারিদিকে। শীত তখন সবে পড়েছে, দিনটা রবিবার। বেশ মনে আছে, বাড়িওয়ালা দাদু এসেছিলেন সেই দিন। উনি চলে গেলে মা স্নান পুজো সেরে দুপুরে ছাদে উঠেছে। ডালের বড়ি, লেবু লঙ্কার আচার রোদ খাচ্ছে ছাদে। ভিজে কাপড় ভালো করে নিংড়ে মা মেরে দিচ্ছে। লেপ কম্বল বালিশ চাদর সব রোদ খাওয়ানো হচ্ছে, ঢালাও। খানিকক্ষণ পর গজগজ গজগজ করতে করতে মা নেমে এলো। মানুষের মতো করে বোঝা ভার, অদ্ভুত সব। কি হয়েছে গো মা?
আর বলিসনি, ওই সুষমাদি। অল ইন্ডিয়া রেডিও? সে আবার কি করলো? এত তাড়াতাড়ি ছাড়লো তোমায়? মা কাচুমাচু মুখে বলল, আমি তো কাপড় মেলছি, দেখিস ছাদে সুষমাদি ছাদের পাঁচিলে উঠে বসে আছে, বুঝলি? খুব অদ্ভুত লাগলো জানিস, এমন ভাবে কেউ বসে পড়ে গেলে। আমি বললাম, কাপড় টাপড় মেলতে এসেছিল হয়তো। মা বলল, না রে, কিছু একটা হয়েছে নিশ্চয়। আমি ডাকলুম, কদিন ওনার শরীরটা খারাপ হয়েছে শুনেছি, পাপিয়া বলছিল। দুদিন ধরে ওই তো রান্না করছে। আজ বিকেলে একবার দেখতে যাব ভাবছিলাম। তাতে কি হলো, শরীর তো খারাপ হতেই পারে। না রে, ভালোই খারাপ হয়েছে। কি সব হার্টের ব্যায়াম, ছোট মেয়ে তো, অত শত বলতে পারলো না। আমি অবাক হয়ে বললাম, তবে ছাদে কি করছে কাকিমা? তা আবার পাঁচিলের ওপর? ওরে, তাই তো জিজ্ঞেস করলুম যে শরীর কেমন আছে। ঠাটা পোড়া রোদে অসুস্থ মানুষ করছেটা কি? আর ওভাবেই বা ছাদের কিনারে বসে আছে কেন? তা কি বললো তোমায়? কথাই বললো না। ভাব, যেই ডাকলো আমার দিকে ঘাট ঘুরিয়ে কেমন কটমট কটমট করে তাকিয়ে তড়ি ঘড়ি নেমে গেল আলসে থেকে। কি অদ্ভুত চাউনি! একটা কথাও বললো না জানিস, যে কিনা কথা শুরু করলে থামতেই চায় না। ভাব একবার। হঠাৎ একটা হালকা সরগোল কানে আসতে মাকে বললাম, ও মা, পাপিয়া দিদের বাড়িতে কেমন হইচই হচ্ছে দেখো। কই দেখি। মা চটপট পা চালিয়ে গ্রিলের চিক গুটিয়ে দিল। কান্না রোল উঠেছে তখন পাশের বাড়ি। লোকজন জড়ো হয়েছে কিছু, দেখা যাচ্ছে এখান থেকেই। মা কোনো রকমে চটিতে পা গুলিয়ে বেরিয়ে পড়ল, আমি মায়ের পিছে। পাপিয়া দিদের বাড়ির দরজা হাট করে খোলা। অনেক লোক জমেছে বসার ঘরে। চেনা অচেনা মানুষের মুখের ভিড়, গুজগুজ ফুসফুস। মা ভিড় ঠেলে ভিতরে ঢুকতেই পাপিয়ে দি ডুকরে কেঁদে ওঠে, কাকিমা, মা, মা নেই, চলে গেছে আমাকে ফেলে। মায়ের মুখ ফ্যাকাশে, চোখ বিস্ফারিত, ঠোঁট কাঁপছে উত্তেজনায়। আমি মায়ের কোমর জড়িয়ে ধরলাম। ডক্টর বসু পাপিয়াদির বাবাকে বলেছে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট, 8 ঘন্টা আগেই সি হ্যাজ এক্সপায়ার্ড। আমি ফিস ফিস করে মাকে জিজ্ঞাসা করলাম, মা, তুমি কাকিমাকে কখন দেখেছো ছাদে? 10 মিনিট আগে, ছাদের আলসে এই 200 শাড়িটাই তো। মা ধুম জ্বরে পড়েছিল বেশ কিছুদিন। তাপের ঘরে বারান্দার দিকে তাকিয়ে বারবার বলছিল, সুষমা, সুষমাদি, বাগানে সুষমাদি। সে যাত্রায় বাবা বুড়ো শিবের নির্মাল্য মাকে বাঁচিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু কোনো কোনো খাঁকা দুপুরে পাশের বাড়ির রান্নাঘর থেকে মা শুনতে পেত, এই তৃপ্তি, শুনেছ কি ঘটেছে? আজকের গল্প রবিবারের বারবেলা, লিখেছেন সোমশুভ্র চক্রবর্তী। আজকে তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে সামনের দিন নতুন এক গল্প নিয়ে। আজ তাহলে আসি, শুভরাত্রি, নমস্কার।